করে আল্লাহকে হাজির নাজির জেনে তাদের সমুদয় দায়িত্ব জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালন করবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ফুরাতের কূলে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি উমরকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সেই ধরনের আল্লাহ ভীরু, পরহেজগার, আমানতদার, বিশ্বস্ত নেতা এবং দায়িত্বশীল আমাদের প্রয়োজন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতা এবং নাগরিক সবাইকে হতে হবে সৎ, যোগ্য, আল্লাহ ভীরু এবং আমানতদার, সৎ চরিত্রবান। মহান আল্লাহ বলেছেন, জনগণের লোকেরা যদি আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমুদয় রহমত বরকতের দরজা তাদের জন্য খুলে দিবেন। বাংলাদেশে শান্তি সুখের সেরকম একটা কাঙ্ক্ষিত সমাজ এবং দেশ গঠন করা সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা সবাই যদি চেষ্টা করি, আগামী 12 তারিখে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব, নিজেদের বিবেকের রায় আমরা প্রদান করব এবং সৎ, যোগ্য, ইমানদার, আমানতদার প্রার্থী এবং নেতাকে আমরা বাছাই করে নেব, যাদের হাতে দেশ এবং জাতি নিরাপদ থাকবে। আমরা জানি ঢাকা 15 আসনের প্রার্থী জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা এই আসনের আমরা সবাই ভোটার। আমরা ভোটও দেব, দোয়াও করব এবং সার্বিকভাবে সহযোগিতা করব, যার যার ভূমিকা এবং দায়িত্ব পালন করব দেশের জন্য, জাতির জন্য, উম্মার জন্য। মহান রাব্বুল আলামিন আমাদের পরিবার পরিজন সবাইকে আল্লাহ হেফাজত করুন। 24-এর শহীদদেরকে আবারও স্মরণ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে স্বপ্ন ছিল, তারা তাদের জীবন দিয়ে যে দেশ আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, নতুন একটা শান্তি সুখে ইনসাফের বাংলাদেশ রচিত হোক, এটা তারা স্বপ্ন দেখেছেন। তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আসুন আমরা দল, মত, নারী পুরুষ নির্বিশেষে সার্বিকভাবে কাজ করি। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সাহায্য করুন। সবাইকে অনেক অনেক শুকরিয়া, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।